আসসালামু আলাইকুম। ডাক্তার আবুল বাশার আছি সাথে। বাচ্চার নাভিটা ফুলে গেছে, চাপ দিলে ভিতরে ঢুকে যায়, আবার বের হয়ে আসে। অনেকেই ভাবেন এটা বুঝি বড় কোনো সমস্যা। আসলে এতে ভয় পাওয়ার কিছু নাই। আম্বিলিকাল হার্নিয়া বা নাভি ফুলে যাওয়া এই সমস্যায় শিশুর নাভির একটা অংশ, বিশেষ করে নাভির সেন্টার জায়গাটাতে একটা ফাঁক বা ছিদ্র থাকতে পারে, যার ফলে এখান থেকে কিছু অংশ পেটের বের হয়ে আসার চেষ্টা করে। বাচ্চা যখন গর্ভে থাকে তখন নাভির ভিতর দিয়ে রক্ত চলাচল করে। জন্মের পরে সেই ছিদ্রটা অনেক দ্রুতই বন্ধ হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে একটু দেরি হয়। এই দেরি আম্বিলিকাল হার্নিয়ার মূল কারণ। প্রতি 10 জন শিশুর মধ্যে 1-2 জনের মধ্যে এমন সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে প্রিম্যাচিউরড বাচ্চা বা অল্প ওজনের বাচ্চাদের মধ্যে এটা বেশি দেখা যায়। আমরা কি করি, অনেক সময় গরম সেকা দিই বা একটা কয়েন বেঁধে রাখি বা তেল মালিশ করে এটা ভিতরে ঢোকানোর চেষ্টা করি। এতে করে কিন্তু বাচ্চার এখানকার চামড়াটা পুড়ে যেতে পারে, অনেক সময় স্কিনে ইনফেকশন হতে পারে। তাই এই ধরনের কোনো দেশীয় চিকিৎসা না করে আমাদের ডাক্তার দেখানো উচিত। এইসব দেশীয় চিকিৎসায় তেমন কোনো উপকার হয় না, বরঞ্চ ক্ষতি হয়। এখন করণীয় কী? বেশিরভাগ ক্ষেত্রে আম্বিলিকাল হার্নিয়া কোনো চিকিৎসা ছাড়াই 1 থেকে 2 বছরের ভিতরে ভালো হয়ে যায়। তবে যদি 4 বছর পার হয়ে যায় আর নাভি যদি তখনও ফুলে থাকে, তখন একজন চিকিৎসকের, বিশেষ করে শিশু সার্জারি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ছোট্ট একটা অপারেশন লাগতে পারে। আর যদি নাভির ফোলার অংশটা যদি শক্ত হয়ে যায়, ব্যথা করে, বাচ্চা বমি করে, তখন দেরি না করে জরুরি ভিত্তিতেই একজন ডাক্তার দেখাতে হবে। আম্বিলিকাল হার্নিয়া নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নাই, বরঞ্চ সচেতন থাকা আর ভুল না করার ইচ্ছাই বাচ্চার জন্য সবথেকে বড় সুরক্ষা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।